হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নবম দশম শ্রেণী এসএসসি ম্যাথ অধ্যায় 4 সূচক ও লগারিদমের গুরুত্বপূর্ণ একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা সূচক ও লগারিদম চ্যাপ্টারটির ধারাবাহিক সমাধান দেখছিলাম। পূর্বের ক্লাসগুলোতে আমরা উদাহরণ এবং অনুশীলনী 4.1-এর 1 থেকে 16 পর্যন্ত সমাধান দেখেছি। আজকের ক্লাসে আমরা সমাধান করো 17 থেকে 20 এই 4টা অঙ্কের সমাধান দেখব। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। আশা করি এই ক্লাসের মাধ্যমে তোমাদের এই অঙ্কের সব ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে এবং এই অঙ্কগুলো তোমরা নিজে থেকে সমাধান করতে পারবে বলে আশা করছি। তো চটপট খাতা কলম নিয়ে দ্রুত বসে যাও, আমরা শুরু করছি। 17 নাম্বারের প্রশ্নটা হচ্ছে 4x সমান হচ্ছে 8। এই জিনিসটাকে সমাধান করতে হবে, তার মানে এখান থেকে আমাদের যেভাবে হোক এক্সের মান বের করতে হবে। আমরা 4কে লিখতে পারি 2 স্কোয়ার টু দি পাওয়ার, এখানে পাওয়ার হচ্ছে এক্স। 8কে লিখতে পারি 2 কিউব। এখন আমরা একটা সূত্র দেখেছিলাম যে এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন সমান হচ্ছে এ টু দি পাওয়ার এম এন। যেহেতু 2 এর উপর দুইটা পাওয়ার আছে, আমরা ওই দুইটা পাওয়ারকে এই সূত্র অনুযায়ী গুণ আকারে লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2x সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 3। এখন আমরা জানি যে যখন বেসগুলো একই হয় তখন পাওয়ারগুলোকে সমান আকারে লেখা যায়। তো যেহেতু এখানে বেস 2 এখানে বেস 2 একই রকম, তাহলে আমরা পাওয়ারগুলোকে সমান আকারে লিখতে পারি। এখানে পাওয়ার হচ্ছে 2x, এখানে পাওয়ার হচ্ছে 3। তাহলে আমরা যেহেতু এক্সের মান বের করতে যাচ্ছি, এক্সটাকে আমরা রাখলাম, এইদিকে ছিল 3, 2কে বাম পাশ থেকে ডান পাশে পাঠালে, যেহেতু 2 এখানে গুণ আকার আছে, ডান পাশে আসলে এটা হবে ভাগ। তাহলে সুতরাং এক্সের মান হচ্ছে 3/2। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। কিছুই না, জাস্ট আমরা 4কে 2 স্কোয়ার দিয়ে লিখতে পারি, 8কে 2 কিউব দিয়ে লিখতে পারি, এরপর এখানে আসলে সূত্র অনুযায়ী এটা লিখতে পারি, এরপর আসলে এখান থেকে আমরা খুব সহজে এক্সের মানটা বের করে নিয়ে আসতে পারি। এখন আমরা দেখব মূলত 18 নাম্বারে আমাদের প্রশ্নটা হচ্ছে 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 সমান হচ্ছে 128 বা 128। তাহলে 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 128কে আমরা এমনভাবে লিখব যাতে ওইটা 2-এর পাওয়ার আকারে কিছু আসে, তখন আমরা পাওয়ার সমান পাওয়ার লিখতে পারবো। আমরা পাওয়ার সমান পাওয়ার তখনই লিখতে পারবো যখন এখানে বেসটা 2 আসবে বা বেসটা এইটার সমান হবে। তো কিছু মান আসলে সাধারণত আমাদেরকে মনে রাখতে হয়, যেমন হচ্ছে 5 টু দি পাওয়ার কিউব, এই মানটা সমান 125। 4 টু দি পাওয়ার কিউব সমান হচ্ছে 64। 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 সম্ভবত 32। হ্যাঁ, 2 টু দি পাওয়ার 5 সমান 32। 2 টু দি পাওয়ার 7 সমান হচ্ছে 128। সাধারণত এই কয়েকটা মান মুখস্থ রাখতে হয়, এগুলো হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হয়। কিংবা তুমি 128কে 2 দিয়ে ভাগ দিতে পারো। আচ্ছা সরি, তুমি 128কে যদি 2 দিয়ে ভাগ দাও তাহলে হবে 64। 64কে 2 দিয়ে ভাগ দিলে হবে 32। 32কে 2 দিয়ে ভাগ দিলে 16। 16কে 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 8। 8কে 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 4। 4কে 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 2। 2 2 1 2 3 4 5 6 7। এখন এই যে 7টা 2 আছে, এই 7টা 2কে আমরা গুণ দিলে কিন্তু 128 হয়। তাহলে 128কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 7। যদি বুঝতে অসুবিধা হয় তোমরা ক্যালকুলেটরের সহায়তা নিতে পারো। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 2 এখানে 2 একই রকম জিনিস, তাই আমরা পাওয়ারগুলোকে সমান আকারে লিখতে পারবো। তাহলে আমরা লিখতে পারবি এই যে এখানে পাওয়ারটা 2x প্লাস 1, এই যে এখানে পাওয়ারটা 7। তাহলে এখান থেকে 2x সমান আমরা লিখতে পারি, এখানে ছিল 7 প্লাস 1, বাম পাশ থেকে ডান পাশে আসলে হবে -1। তাহলে 2x হবে 7 থেকে 1 বিয়োগ দিলে হয় হচ্ছে 6। এখন আমরা উভয় সাইডে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে 2কে 2 দিয়ে ভাগ দিলে হয় হচ্ছে 1।
6কে 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে হয় 3। তার মানে সুতরাং x সমান 3। তাহলে আমরা বলতে পারি নির্ণেয় সমাধান x সমান 3। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। কিছুই না, জাস্ট আমরা 128 সেটাকে এমনভাবে লিখছি যাতে এই যে এইটা আর এইটা সমান হয়। তো এটা আর এটা সমান হলে আমরা পাওয়ারগুলোকে সমান লিখতে পারবো। বেসটা একই রকম হলে পাওয়ারগুলোকে আমরা সমান লিখতে পারবো। এই জন্য 128কে আমরা 2⁷ আকারে লিখছি। কিংবা তোমরা 128কে এভাবে ভেঙে বা ক্যালকুলেটরের সহায়তা নিয়েও দেখতে পারো। তো এরপরে আমরা পাওয়ারগুলোকে সমান আকারে লিখে এখান থেকে হিসাব করে এক্সের মানটা বের করে নিয়ে আসছি। যাই হোক, তো আমরা এখন হচ্ছে 19 নাম্বারটা দেখব। 19 নাম্বারে আমাদের প্রশ্নটা হচ্ছে √3 x + 1 3√3 2x - 1 এই জিনিসটাকে সমাধান করতে হবে। তার মানে এখান থেকে যেভাবে হোক এক্সের মানটা বের করে নিয়ে আসতে হবে। এখন আমরা √3 এর পরিবর্তে লিখতে পারি 3⁴1/2 টু দি পাওয়ার হচ্ছে x + 1 সমান 3√3কে আমরা লিখতে পারি 3⁴1/3 টু দি পাওয়ার এখানে পাওয়ার হচ্ছে 2x - 1। এই জিনিসগুলোকে 3√3 যে আমরা 1/3 লিখতে পারি এগুলো কিন্তু আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম। আর কোনো কিছুর উপর রুট থাকলে ওটাকে 1/2 আকারে লেখা যায়। তাহলে এর পরবর্তী লাইনে আমরা কি করতে পারি? আমরা জানি যে a⁴m আকারে কিছু থাকলে মানে একটা রাশির উপর দুইটা পাওয়ার থাকলে ওই দুইটা পাওয়ারকে গুণ আকারে লেখা যায়। মানে এই দুইটাকে লেখা যায় যে a⁴mn। ঠিক একইভাবে এখানে 3 এর উপর দুইটা পাওয়ার আছে, একটা পাওয়ার হচ্ছে হাফ, একটা পাওয়ার হচ্ছে x + 1। যেহেতু 3 এর উপর দুইটা পাওয়ার আছে আমরা দুইটা পাওয়ারকে গুণ আকারে লিখতে পারি। এদিকেও 3 এর উপর দুইটা পাওয়ার আছে, একটা হচ্ছে 1/3, একটা হচ্ছে 2x - 1। যেহেতু দুইটা পাওয়ার আছে দুইটা পাওয়ারকে আমরা গুণ আকারে লিখতে পারি। তাহলে এখানে হবে 3⁴1/2 ইন্টু x + 1। এখানে হবে 3⁴1/3 ইন্টু 2x - 1। এখন আমরা জানি বেস দুইটা একই রকম হলে পাওয়ারগুলোকে সমান আকারে লেখা যায়। তো যেহেতু এখানে বেস দুইটা একই রকম বা 3, তাই আমরা পাওয়ারগুলোকে সমান আকারে লিখতে পারি। তাহলে এখানে হবে 1/2 x + 1 সমান হচ্ছে 1/3 2x - 1। বা এটাকে আমরা লিখতে পারি x + 1/2। এটাকে লেখা যায় 2x - 1/3। এখন আমরা যদি আর গুণন করি এটাকে এটা দিয়ে এটাকে এটা দিয়ে আর গুণন করলে 3 × x + 1 সমান হবে 2 × 2x - 1। আমরা আর গুণন করছি, আর গুণন মানে এটা দিয়ে এটার গুণ, এটা দিয়ে এটার গুণ। তাহলে 3 এর সাথে x গুণ দিলে হয় 3x, প্লাস 1কে 3 দিয়ে গুণ দিলে হয় +3, 2কে 2 দিয়ে গুণ দিলে হচ্ছে 4, আর এখানে হচ্ছে x, 2কে -1 দিয়ে গুণ দিলে হয় -2। এখানে থাকে 3x থেকে আমরা যদি 4xকে ডান পাশ থেকে বাম পাশে আনি তাহলে হবে -4x। এখানে থাকে -2, +3কে আমরা বাম পাশ থেকে ডান পাশে আনলে হবে -5। সরি, +3কে বাম পাশ থেকে ডান পাশে আনলে হবে -3। তাহলে -3x থেকে -4x বিয়োগ দিলে এখানে হবে -x, -2 -3 যোগ করলে হবে -5। তাহলে আমরা যদি উভয় সাইডে -1 দিয়ে গুণ দিই, যেহেতু দুই দিকে বা দুইটাই আমাদের মাইনাস আছে তাই আমরা মাইনাসটাকে নাই করে ফেলতে পারি, বা আমরা বলতে পারি x সমান হচ্ছে 5। কিছুই না, জাস্ট আমরা উভয় সাইডে -1 দিয়ে গুণ দিচ্ছি। -1 দিয়ে গুণ দিলে এই মাইনাস চলে গিয়ে এখানে থাকে x সমান হচ্ছে 5। তাহলে সুতরাং নির্ণেয় সমাধান x সমান 5। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সরি, 5টা একটু সুন্দর করে লিখি। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, তোমাদের যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে লিখবে। একই সাথে
তোমরা হচ্ছে ভিডিওটা পজ করে কি বলেছে ওই জিনিসটা পুনরায় রিপিট করবে, তাহলে আশা করি তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমরা এখন দেখব সমাধান করো 17 থেকে 20-এর লাস্ট বা শেষ অঙ্কটি বা 20 নাম্বার। আমরা 20 নাম্বারের প্রশ্নটা লিখে নিব। প্রশ্নটা হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স সমান 3। এই জিনিসটা থেকে আমাদের এক্সের মানটা বের করে নিয়ে আসতে হবে যেভাবেই হোক। তো 2 টু দি পাওয়ার এক্সটারে আমরা রাখলাম, প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস এক্সকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 ইনভার্স 1 সমান হচ্ছে 3। 2 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স এটাকে ভেঙে এভাবে লেখা যায়। আমরা যদি এটাকে ভেঙে এভাবে লিখি তাহলে 2 আর 2 বেসটা একই এবং গুণ আকার আছে, তাহলে পাওয়ারগুলো যোগ হবে। তাহলে দুইটা থেকে আমরা একটা বেস 2 নিলে 1 মাইনাস এক্স, 1কে হচ্ছে বা 1-এর সাথে হচ্ছে মাইনাস এক্স যোগ করলে কিন্তু 1 মাইনাস এক্সই হয়। তার মানে এটা আর এটা একই কথা, এটাকে এভাবে ভেঙে লেখাই যায়। এখন পরবর্তী লাইনে আসলে কি পরিবর্তন করা যায়, 2 টু দি পাওয়ার এক্সটা থাকলো প্লাস উপরে 2 থাকলো। 2 ইনভার্স এক্সকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এক্স। 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এক্সকে 2 দিয়ে গুণ দিলে 2 বাই 1 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার এক্স হয়। এইটা জিনিস সমান হচ্ছে 3। এখন এখান থেকে আমাদের যেভাবে হোক এক্সের মানটা বের করে নিয়ে আসতে হবে। তো সাধারণত এখানে 2 টু দি পাওয়ার এক্স, 2 টু দি পাওয়ার এক্স সমান কিছু একটা ধরে নিতে হয়। সরি, আমাদের এটা প্রায় 2x হয়ে গেছে, 2 টু দি পাওয়ার এক্স হবে 2 টু দি পাওয়ার এক্স। তো আমরা যদি 2 টু দি পাওয়ার এক্সের পরিবর্তে কিছু একটা ধরে নিই তাহলে অঙ্কটা খুব সহজে সমাধান করা যায়। আমরা ধরবো যে ধরি 2 টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে a b c কিছু একটা। তাহলে সুতরাং এই যে প্রদত্ত সমীকরণটা হবে এটা সমান আমরা এই ধরছি, প্লাস ছিল, উপরে ছিল 2, 2 টু দি পাওয়ার এক্স সমান আমরা এই ধরছি সমান হচ্ছে 3। তাহলে আমরা এখান থেকে যদি লসাগু নিই নিচে হবে এ কে এ দিয়ে গুণ দিলে হয় a স্কোয়ার, প্লাস এ কে 2-এর সাথে গুণ দিলে হয় 2, এ কে এ দিয়ে ভাগ দিলে হয় হচ্ছে 1, তাহলে উপরে থাকে হচ্ছে প্লাস 2 সমান হচ্ছে 3। তাহলে 3-এর নিচে মনে মনে একটা 1 আছে, তাহলে আমরা যদি আর গুণন করি এ স্কোয়ার প্লাস 2-র সাথে এ গুণ 1 গুণ হলে হয় এ স্কোয়ার প্লাস 2, 3-এর সাথে এ গুণ দিলে হয় 3a বা 3a। তাহলে এখানে থাকে এ স্কোয়ার মাইনাস 3a-কে আমরা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলে হবে মাইনাস 3a, এখানে থাকে হচ্ছে প্লাস 2 সমান হচ্ছে 0। এখন 2-কে আমরা লিখতে পারি 2 ইন্টু 1 বা মাইনাস 3a-কে আমরা লিখতে পারি মাইনাস 2a মাইনাস a, আর এখানে থাকে হচ্ছে প্লাস 2। এখানে আমরা মূলত যে প্রক্রিয়াটা করছি এটি হচ্ছে মিডল টার্ম। তো মিডল টার্মে যদি কারো অসুবিধা থাকে তোমরা পূর্বের অনুশীলনীগুলো দেখবে, তাহলে মিডল টার্মের প্রবলেমগুলোর কি সমাধান হবে। তো মিডল টার্মের নিয়মটা আমরা আরেকবার বলছি। মিডল টার্মের প্রক্রিয়াটার নিয়মটা হচ্ছে প্রান্তীয় রাশিদের গুণফলকে এমনভাবে ভাঙতে হবে যেটাকে যোগ বিয়োগ করলে মাঝখানেরটা হয় এবং গুণ করলে লাস্টেরটা হয়। যেমন এখানে এক্সের এ স্কোয়ারের সহগ হচ্ছে 1 এবং ধ্রুবক পদ হচ্ছে 2, 1 আর 2 গুণ করলে হয় 2। এখন 2-কে এমনভাবে লিখতে হবে যাতে যোগ বিয়োগ করলে মাঝখানেরটা হয়। তাহলে 2-কে আমরা লিখতে পারি 2 ইন্টু 1, তো 2 ইন্টু 1-কে আবার লিখতে পারি আমরা মাইনাস 2a মাইনাস a, তাহলে মাইনাস 2a-কে মাইনাস এর সাথে যোগ করলে মাইনাস 3a হয় এবং মাইনাস 2-কে মাইনাস 1 দিয়ে গুণ দিলে প্লাস 2, এই যে প্রান্তীয় এটা হয়। তো এটাই হচ্ছে মূলত মিডল টার্মের নিয়ম। এখন আমরা এখান থেকে এ স্কোয়ার মাইনাস 2a এটা থেকে কমন নিতে পারি। কমন নিলে এখানে থাকে হচ্ছে a, এখানে থাকে মাইনাস 2, মাইনাস এ প্লাস 2 থেকে আমরা মাইনাস 1 কমন নিতে পারি। মাইনাস 1 কমন নিলে এখানে থাকে প্লাস a মাইনাস 2 সমান 0। এখন এখান থেকে আমরা a মাইনাস 2 কমন নিতে পারি, যেহেতু a মাইনাস 2 দুইবার আছে, তাই আমরা যদি a মাইনাস 2 কমন নিই তাহলে এখানে হবে a মাইনাস 1 সমান 0। তাহলে আমরা বলতে পারি যে হয় a মাইনাস 2
এটা সমান 0 অথবা a-1 এটা সমান 0, বা এখান থেকে আমরা বলতে পারি a সমান 2, এখান থেকে আমরা বলতে পারি a সমান 1। এখন এই জিনিসটা আমাদের প্রশ্নে দেয়া ছিল না, বা এই জিনিসটা আমাদের যে রাশিটা ছিল ওখানে ছিল না, আর আমরা এই সমান কিছু একটা ধরে নিয়েছিলাম, তাই আমরা এখানে এর মানটা বসায় নেব। যেহেতু আমাদের এখানে পেজের সংকলন হচ্ছে বা পেজের জায়গা হচ্ছে না, আমরা আরেকটা খাতা নিচ্ছি। a সমান 2, এখন এর পরিবর্তে আমরা যে রাশিটা ধরে নিয়েছিলাম এই যে 2 টু দি পাওয়ার x, তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার x, এটা সমান 2, বা পরবর্তী লাইনে আমরা লিখতে পারি, আমরা 2 এর উপর একটা মনে মনে 1 আছে ধরে নিতে পারি। তাহলে এখন 2 আর 2 দুইটা একই জিনিস, বা দুইটা বেজ একই রকম, তো দুইটা বেজ যেহেতু একই রকম আমরা পাওয়ারগুলোকে সমান লিখতে পারি, তাই এখান থেকে আমরা লিখতে পারি x সমান 1। দেখো এটা কিন্তু একটা সূত্র, যেহেতু দুইটা বেজ একই রকম হচ্ছে তাইলে আমরা পাওয়ারগুলোকে সমান আকারে লিখতে পারি। এখানে পাওয়ার হচ্ছে x, এখানে পাওয়ার হচ্ছে 1, তার মানে আমরা x এর একটা মান পাচ্ছি 1। ঠিক একইভাবে আমরা কিন্তু x এর আরেকটা মান পাবো এই অংশ থেকে। আমরা বলছি যে a-1 এটা সমান 0 বা a সমান 1, আমরা ধরে নিয়েছিলাম a সমান হচ্ছে 2 টু দি পাওয়ার x, তাহলে এর পরিবর্তে আমরা বসাতে পারি 2 টু দি পাওয়ার x সমান হচ্ছে 1। এখন আমরা জানি এই লাইন থেকে পরবর্তী লাইনে কি পরিবর্তন করতে পারি, এখানে 2 টু দি পাওয়ার এক্সটা থাকলো, 1কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 0। আমরা জানি কোনো রাশির পাওয়ার 0 হলে ওটা সমান 1 হয়। এখন এটা সমান কেন 2 টু দি পাওয়ার 0 লিখছি, এটা সমান এই জন্যই আমরা 2 টু দি পাওয়ার 0 লিখছি, যাতে আমরা বলতে পারি যে বেসটা সমান বা একই রকম, তাই আমরা পাওয়ারগুলোকে সমান আকারে লিখতে পারি। তো এখানে 2 আর 2 বেস একই রকম, তাই আমরা পাওয়ারগুলোকে সমান আকারে লিখতে পারি। সুতরাং x সমান 0 বলতে পারি। এই যে এই পাওয়ার হচ্ছে x, এই পাওয়ার হচ্ছে 0, তাহলে আমরা x এর একটা মান পাচ্ছি 1, একটা মান পাচ্ছি হচ্ছে 0। তাহলে আমরা বলতে পারি সুতরাং নির্ণেয় সমাধান x সমান, যেহেতু আমরা x এর দুইটা মান পাইছি আমরা দুইটা মানই লিখব, একটা মান হচ্ছে 0 আর একটা মান হচ্ছে 1। তো এর মধ্য দিয়ে আমরা হচ্ছে সমাধান করার 17 থেকে 20 নাম্বার সমাধান করেছি। তো কারো যদি বুঝতে অসুবিধা হয় তোমরা ভিডিওটা পজ করে আরেকবার সমাধানটা দেখবে, তাহলে আর কি বুঝতে সুবিধা হবে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। ধৈর্য সহকারে ক্লাসটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে।